এইভাবে গরুর মাংস রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা হয়। বাজার থেকে ফ্রেশ মাংস নিয়ে এসেছিল, আর হাড় চর্বি মাংস সব কিছু সহই ছিল। মাংসটা দেখতে খুবই ভালো ছিল। তো এখানে আমি জিরা, তারপরে ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, একটা বড় এলাচ সব কিছুই নিয়েছি। এই মশলাগুলোকে আমি একটু ব্লেন্ড করে নেব। আর জয়ফলটা কিন্তু আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি, খুবই অল্প দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, কুচানো পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম ওই মশলাগুলোর সাথে কিছুটা আদা দিয়ে একসাথে একটা পেস্ট করে নিয়েছি। সেই মশলাগুলো সব দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর বেশ কিছুটা সরিষার তেল দেওয়া হয়ে গেলে সুন্দর করে হাত দিয়ে আমি একটু মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে, আর একটু সময় নিয়ে করতে হবে। আপনি যত ভালোভাবে মাংসটা মাখাবেন, ম্যারিনেট করে রাখবেন, তত ভালো কিন্তু মাংসটা খেতে হবে। তো এই যে হয়ে গেছে মাখানো, আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটা রান্নায় চলে আসছি। একটা কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। হাই হিটে 5 মিনিট জাল করার পরেই দেখবেন যে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি এখানে আলাদা আর কোনো পানি দিব না মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব, আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। এভাবেই মাংসটাকে সেদ্ধ করে নেব, আর তারপরে সুন্দরভাবে মাংসটাকে একদম ভাজাভাবে কষিয়ে নেব। যখন দেখবেন যে উপরে এরকম তেল উঠে আসছে, ঠিক সে পর্যায়ে এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পরেও মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিতে হবে। আলু মাংস দুটোই যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, ঠিক এরকম ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানিটা আমি একটু কম করেই দেবো, কারণ ঝোলটা আমি একটু কম রাখবো। আর যেহেতু মাংসটা এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। অল্প করে পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু রান্না করে নেব। এই ধরেন 10 মিনিটের মতো এখন রান্না করলেই কিন্তু মাংস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার প্রায় মাংস রান্নাটা। তো উঠানোর আগে আমি এখানে একটু টালা জিরা গুঁড়া দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। পরিবেশন করে দিচ্ছি। মাংসটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।